স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা HTML নিয়ে আলোচনা শুরু করেছিলাম, দেখতে দেখতে আমাদের অনেকগুলো পার্ট শেষ হয়ে গেছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অধ্যায় তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যারা আউটসোর্সিং করতে চাও তাদের জন্য এটা আরো বেশি গুরুত্বপূর্ণ। এটি তোমাদের আইসিটির চতুর্থ অধ্যায়। এই অধ্যায়ের নাম হচ্ছে HTML অ্যান্ড ওয়েব ডিজাইন। তোমরা যদি ওয়েব ডিজাইন করতে চাও তাহলে তোমাদের যে প্রাথমিক যে বিষয়গুলো সেগুলো তোমরা এখান থেকেই জেনে যাচ্ছ, এবং তোমরা আরো কিছু কোর্স করলে তোমরা অনেক ভালো ওয়েব ডিজাইন করতে পারবা। বর্তমান সময়ে আউটসোর্সিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ক্ষেত্র হচ্ছে ওয়েব ডেভেলপ করা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা টেবিল নিয়ে আলোচনা করব। তো আমরা গত দুটি পার্টেও কিন্তু টেবিল দেখেছিলাম। সেখানে আমরা টেবিলের সাধারণ কিছু স্ট্রাকচার দেখেছিলাম, এবং টেবিলের দ্বিতীয় পার্টে আমরা এই কল স্প্যান এবং রো স্প্যান সম্পর্কিত দুটি টেবিলও দেখেছিলাম। তো এখানেও আমরা দেখতেছি যে রো স্প্যান সম্পর্কিত টেবিল, কারণ দেখো এই যে উপাদানটা, এই উপাদানটা কিন্তু তিনটি সারির স্থান দখল করছে। দেখো এই সারিটা এইভাবে যাওয়ার কথা ছিল, এই সারিটা এইভাবে যাওয়ার কথা ছিল। অর্থাৎ এই উপাদানটা একটা সারির স্থান দখল করছে, এই উপাদানটাও একটা সারির স্থান দখল করছে, এই উপাদানটাও একটা সারির স্থান দখল করছে, কিন্তু এই উপাদানটা তিনটা সারির স্থান দখল করছে। তার মানে এখানে সে তিনটি রো স্থান দখল করছে। তো চলো আমরা শুরু করি এই টেবিলটার স্ট্রাকচার। স্টিমেল দিয়ে শুরু, স্টিমেল দিয়ে শেষ, এরপরে দেখো বর্ডার দিয়ে শুরু, বর্ডার শেষ, এরপর টেবিল বর্ডার ইকুয়াল অন, টেবিল ক্লোজ। মানে রাখবে বর্ডার ইকুয়াল 1 দিতে হবে, নাহলে চারপাশে যে রেখাগুলো দেখতেছো এগুলা কিন্তু দেখা যাবে না। এবং 1 হচ্ছে স্ট্যান্ডার্ড ভ্যালু, 2 দিলে আরো মোটা হবে, 3 দিলে আরো মোটা হবে, 4 দিলে আরো মোটা হবে, 0 দিলে কোনো বর্ডার দেখা যাবে না। এবার আসো এখানে কয়টা সারি দেখা যাচ্ছে, এখানে তিনটা সারি, একটা সারি, দুটো সারি, তিনটা সারি। তাহলে এখানে 3 জোড়া টিয়ার, দেখো এই 1 জোড়া টিয়ার, 2 জোড়া টিয়ার, 3 জোড়া টিয়ার, তাহলে টোটাল 3 জোড়া টিয়ার। মনে রাখবে যতটা সারি তত জোড়া টিয়ার, টিয়ার ওপেন টিয়ার ক্লোজ, টিয়ার ওপেন টিয়ার ক্লোজ, টিয়ার ওপেন টিয়ার ক্লোজ, মনে রাখবা এটা তোমরা। এখন আসো এই সারিতে কয়টা উপাদান আছে এবং এটাকে আমরা আসলে কোন সারির সাথে ধরবো। আমরা গত পাঠেও বলেছিলাম যে এই উপাদানটাকে আমরা সবসময় প্রথম সারির সাথে এই রেখে যদি কাজ করি তাহলে আমরা খুব সুন্দরভাবেই কিন্তু নির্ভুলভাবেই কিন্তু আমরা কোডগুলো লিখতে পারবো। মনে রাখবে এই যে উপাদানটা, আমরা এটাকে এইভাবে কল্পনা করবো যে এটা একটা সারি। এই যে এখান থেকে শুরু করে এভাবে আমরা একটা সারি কল্পনা করব, এইভাবে যাইয়া এইভাবে একটা সারি হবে। মনে রাখবে এই পুরোটা মিলে এক সারি, এই পুরোটা মিলে এক সারি। দেখো তাহলে দেখো এই সারিতে উপাদান হচ্ছে একটা, এই সারিতে উপাদান হচ্ছে একটা। তাহলে দেখো এই সারিতে যে উপাদানটা আছে সেটা দেখো টিডি দিয়ে শুরু, টিডি দিয়ে শেষ, তার মাঝখানে এ। ঠিক একইভাবে দেখো এই যে উপাদানটা, এই উপাদানটা তিনটি সারির স্থান দখল করছে, এই কারণে টিডি রো স্প্যান ইকুয়াল 3। দেখো তোমরা বিষয়টা ভালো করে, এই পুরোটা মিলে একটা সারি। তাহলে এই দেখো এখানে একটা উপাদান, এখানে একটা উপাদান, এবং এই উপাদানটা তিনটা সারির স্থান দখল করছে। এই কারণেই আমরা এখানে টিডি রো স্প্যান ইকুয়াল 3 দিচ্ছি। মনে রাখবো যদি কলাম দখল করে তাহলে কল স্প্যান হবে, আর রো দখল করলে রো স্প্যান হবে। তো সেখানে কয়টা সারির স্থান দখল করছে, সেখানে তিনটা সারির স্থানকে দখল করছে, এই কারণে ইকুয়াল 3 হয়েছে। মনে রাখবো এইটা কিন্তু না দিলে কিন্তু প্রোগ্রাম কাজ করবে না। তাহলে দেখো এই সারিতে কয়টা উপাদান ছিল, এই সারিতে ছিল দুটো উপাদান। মনে রাখবো এই পুরোটা মিলে প্রথম সারি, এখান থেকে এখান পর্যন্ত এটাকে মিলে হচ্ছে প্রথম সারি। প্রথম সারিতে এই একটা উপাদান, এই একটা উপাদান, এই উপাদান তিনটি সারির স্থান দখল করছে, এই কারণে টিডি রো স্প্যান ইকুয়াল 3। এবার আসো দ্বিতীয় সারি, দ্বিতীয় সারিতে উপাদান শুধু একটা, দ্বিতীয় সারিতে উপাদান শুধুমাত্র একটা, এটাই হচ্ছে দ্বিতীয় সারি। দেখো টিডি দিয়ে শুরু, টিডি শেষ। এরপরে দেখো তৃতীয় সারি, তৃতীয় সারিতে একটা মাত্র উপাদান দেখো, সেটা হচ্ছে টিডি দিয়ে শুরু, তারপরে সি, তারপর টিডি ক্লোজ। এখন যদি এটাকে আমরা ব্রাউজারে রান করি তাহলে এরকম ফলাফল আমরা দেখতে পাবো। তো চলো আমরা একটু দেখি। আমরা প্রথমে নোটপ্যাড ওপেন করব। দেখো নোটপ্যাড ওপেন করে আমরা অনেক আগে দেখেছিলাম। তো আমি এটাকে কপি করে সেখানে দিয়ে দিচ্ছি। দেখো এখন যদি এটাকে সেভ করি, তোমরা নিশ্চয়ই জানো ফাইল সেভ করার সময় ফাইলের নাম .html দিতে হবে, নাহলে কিন্তু কোনোভাবেই প্রোগ্রাম রান করবে না। দেখো আমরা এটাকে এখন ব্রাউজারে ওপেন করি। দেখো কে কে দেখো আমাদের ফলাফল প্রদর্শন করেছে। দেখো আমরা যদি এখন এখানে বর্ডার ইকুয়াল, টেবিল বর্ডার ইকুয়াল যদি 3 দিই, দেখো বা 4 দিই, তাহলে দেখো কেমন বর্ডার দেখাবে। দেখো তোমরা অনেক মোটা একটা বর্ডার দেখাবে। দেখো বর্ডার অনেক মোটা হয়ে গেছে। তো এই জন্য স্ট্যান্ডার্ড হচ্ছে 1, সবসময় মনে রাখবে স্ট্যান্ডার্ড হচ্ছে 1, এই কারণে কিন্তু আমরা 1 দিই। স্ট্যান্ডার্ড হচ্ছে টেবিলের বর্ডারের জন্য স্ট্যান্ডার্ড ভ্যালু হচ্ছে 1, এই কারণে আমরা 1 ব্যবহার করি। তাহলে দেখো এই যে উপাদানটা, এই উপাদানটা কিন্তু তিনটি সারির স্থান দখল করেছে, এই কারণে কিন্তু আমরা এখানে দেখো রো স্প্যান ইকুয়াল 3 ব্যবহার করেছি। দেখো এখানে টিডি রো স্প্যান ইকুয়াল 3 হয়েছে। তো
চলো এবার আমরা যে প্রবলেমটা দেখবো। দেখো আমরা এই টেবিলের স্ট্রাকচার তৈরি করব। দেখো HTML দিয়ে শুরু, HTML দিয়ে শেষ, বডি দিয়ে শুরু, বডি দিয়ে শেষ। এরপরে দেখো টেবিল বর্ডার ইকুয়াল 1। এরপরে দেখো কটা সারি, একটা সারি, দুটো সারি, তিনটা সারি। তাহলে 3 জোড়া টিয়ার, দেখো 1 জোড়া টিয়ার, 2 জোড়া টিয়ার, 3 জোড়া টিয়ার। এখন দেখো এই সারিতে দেখো সরাসরি নরমালি যেটা আছে এই সারিতে 3টে উপাদান আছে। দেখো তাহলে দেখো 3 জোড়া টিডি, দেখো এই সারির কাজ শেষ। এবার আসো এই যে সারিটা, এই সারি কিন্তু দুটি কলামের স্থান দখল করছে। দেখো এই যে উপাদানটা, দেখো এই উপাদানটা, এই 4, দেখো এই 4 কিন্তু, দেখো এই কলামটা কিন্তু এইভাবে হওয়ার কথা ছিল, এটা কিন্তু এইভাবে হওয়ার কথা ছিল। তাহলে এই উপাদান দুটি কলামের স্থান দখল করছে। তাহলে এখানে দেখো টিডি কলাম, মানে দেখো এই সারির কাজ কিন্তু শেষ। এই সারিতে নরমালি 3টে উপাদান ছিল, দেখো 3 জোড়া টিডি হয়ে গেছে। এবার আসলে আমরা এই সারি নিয়ে কাজ করবো। দেখো টিডি কল স্প্যান ইকুয়াল টু, কারণ এই উপাদানটা দুটি কলামের স্থানকে দখল করেছে। এই যে উপাদানটা আমরা দেখতেছি এই উপাদানটা দুটি কলামের স্থান দখল করছে। দেখো এটা এভাবে আসবে, এটা কিন্তু এভাবে আসবে। এই উপাদানটা দুটি কলামের স্থান দখল করছে। তাহলে টিডি কল স্প্যান ইকুয়াল টু, আর তার ভিতরে 4। এরপরে দেখো এই সারিতে টোটাল দুটি উপাদান, এই একটা উপাদান, এই একটা উপাদান, কিন্তু এই উপাদানটা দুটি কলামের স্থান দখল করছে, এই কারণে টিডি কল স্প্যান ইকুয়াল টু। এরপরে টিডি দেখো 5। দেখো এই, তাহলে টোটাল উপাদান হচ্ছে দুইটা, এটা দুটি কলামের স্থান দখল করছে। তোমরা টেবিলের দিকে তাকলে তো বুঝতে পারবে সে কি সারির স্থান দখল করছে নাকি কলামের স্থান দখল করছে। ঠিক একইভাবে দেখো এখানেও এই উপাদানটা দুটি কলামের স্থান দখল করছে, এই উপাদানটা দুটি কলামের স্থান দখল করছে। দেখো টিডি কলাম স্প্যান ইকুয়াল টু এরপরে 6। দেখো তাহলে এই উপাদানটা দুটি কলামের স্থান দখল করছে, এই কারণে টিডি কলাম স্প্যান ইকুয়াল টু, আর তার উপাদান হচ্ছে 7। দেখো টিডি ওপেন, টিডি ক্লোজ, টিডি ওপেন, টিডি ক্লোজ হয়ে গেল। এখন যদি এটাকে আমরা ব্রাউজারে রান করি তাহলে কিরকম ফলাফল পাবো একটু দেখি আমরা। আমি কপি করে দিয়ে দিচ্ছি এখানে। এখন যদি এটাকে আমরা ব্রাউজার ওপেন করি, দেখো দেখো হয়ে গেল আমাদের। দেখো এই যে উপাদানটা, এই উপাদানটা দুটি কলামের স্থান দখল করছে, এই উপাদানটা দুটি কলামের স্থান দখল করেছে। তাহলে প্রথম সারিতে উপাদান হচ্ছে 3টা, দ্বিতীয় সারিতে উপাদান হচ্ছে 2টা, তৃতীয় সারিতে উপাদান হচ্ছে 2টা, কিন্তু এই উপাদান দুটি কলামের স্থান দখল করছে, এই উপাদানটাও দুটি কলামের স্থান দখল করছে। এই কারণে টিডি কল স্প্যান ইকুয়াল টু আমরা এখানে ব্যবহার করছি। দেখো টিডি কল স্প্যান ইকুয়াল টু, যদি সে দুটি কলামের স্থান দখল করে তাহলে 2 হবে, তিনটি কলামের স্থান দখল করলে সে এখানে তোমরা 3 দিবা। তো এবার আমরা যেটা করবো দেখো, এই টেবিলের স্ট্রাকচার তার HTML দিয়ে শুরু, HTML দিয়ে শেষ, বডি দিয়ে শুরু, বডি দিয়ে শেষ, টেবিল বর্ডার ইকুয়াল 1। এখন দেখি টোটাল সারি হচ্ছে কয়টা, একটা, দুইটা, তিনটা, টোটাল 3টে সারি। ভালো করে তোমরা খেয়াল করো, এখানে টোটাল সারি হচ্ছে 3টে, কিন্তু এই যে উপাদানটা, এই উপাদানটা কিন্তু দেখো, এই উপাদানটা কি করছে দেখো, এরকম কিন্তু আমরা ইতিপূর্বে যেগুলা সলভ করছি সেগুলা কিন্তু হয় সারির স্থান দখল করছে, না হয় কলামের স্থান দখল করছে। কিন্তু এই উপাদানটা দেখো, এই কলামটা এভাবে হওয়ার কথা ছিল, এটা এভাবে হওয়ার কথা ছিল, আর এটা এভাবে যাওয়ার কথা ছিল। তার মানে এই উপাদানটা দুটি কলামের স্থান দখল করছে এবং দুটি সারির স্থান দখল করছে। এই উপাদানটা কিন্তু দেখো, তোমরা ভালো করে দেখো, এটা এই রেখাটা এইভাবে আসার কথা ছিল, আর এই রেখাটা এইভাবে যাওয়ার কথা ছিল। তাহলে এই উপাদানটা কি করছে, এই উপাদানটা দুটি কলাম এবং দুটি সারির স্থান দখল করছে, এই উপাদানটা দুটি কলাম এবং দুটি সারির স্থান দখল করছে। তাহলে এখানে দেখো টোটাল সারি হচ্ছে কয়টা, একটা, দুইটা, তিনটা। তাহলে দেখো 3 জোড়া টিয়ার, দেখো 1 জোড়া টিয়ার, 2 জোড়া টিয়ার, 3 জোড়া টিয়ার। তাহলে এখন আমরা প্রথম সারি নিয়ে কাজ করবো। প্রথম সারিটা তো একদম স্বাভাবিকভাবে যেভাবে আছে এভাবে হয়ে যাবে। দেখো টিডি এক জোড়া, 2 জোড়া, এরপরে 3 জোড়া টিডি। দেখো প্রথম সারির কাজ আমাদের শেষ। এখন আসি এই উপাদানটাকে আমরা কিভাবে ধরবো। এটাকে আমরা দ্বিতীয় সারির সাথে কল্পনা করবো, মনে রাখবো এটাকে আমরা দ্বিতীয় সারির সাথে কল্পনা করবো এইভাবে। এটাকে আমরা কার সাথে কল্পনা করবো, এটাকে আমরা দ্বিতীয় সারির সাথে কল্পনা করবো। দেখো তাহলে এই উপাদানটা দুটি কলামের স্থান দখল করছে এবং দুটি সারির স্থান দখল করছে। খেয়াল করো তোমরা ভালো করে, এটা এইভাবে আসার কথা ছিল, তার মানে সে দুটি কলামের স্থান দখল করছে, আর এটা এইভাবে যাওয়ার কথা ছিল, তার মানে সে দুটি সারি স্থান দখল করছে। তাহলে টিডি রো স্প্যান ইকুয়াল টু কল স্প্যান ইকুয়াল টু, মনে রাখবে সে দুটি সারি স্থান দখল করছে, দুটি কলাম স্থান দখল করছে। তো এই সারিটাকে দেখো, এই সারি এটাকে আমরা কার সাথে কল্পনা করছি, এটাকে আমরা দ্বিতীয় সারির সাথে কল্পনা করছি। এইভাবে মনে রাখবে, এইভাবে এইভাবে যাইয়া দেখো দ্বিতীয় সারি, এইভাবে হচ্ছে দ্বিতীয় সারি। তাহলে এটাকে আমরা দ্বিতীয় সারির সাথে নিয়েছি। তাহলে দ্বিতীয় সারিতে দুটি উপাদান, দেখো একটা হচ্ছে 4, একটা হচ্ছে 5। দেখো এটা মিলে হচ্ছে দ্বিতীয় সারি, মনে রাখবো এটা হচ্ছে প্রথম সারি, এটা মনে রাখবো এটা প্রথম সারি, আর এটা মিলে হচ্ছে দ্বিতীয় সারি। এবার আসো তৃতীয় সারি, তৃতীয় সারিতে শুধুমাত্র একটা উপাদান, সেটা হচ্ছে 6। দেখো শুধু এটা হচ্ছে তৃতীয় সারি। এই ব্যাস হয়ে গেল। তো এগুলো কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে যে একটা উপাদান কয়টা স্থান দখল করছে, এটা কিন্তু তোমাকে প্রশ্ন দেখেই বুঝতে হবে। তুমি যদি প্রশ্ন দেখে এটা সিদ্ধান্ত নিতে না পারো, তুমি যদি মনে করো যে না সে শুধুমাত্র দুটি সারির স্থান দখল করছে, সে দুটি সারির স্থান দখল করছে, তাহলে তুমি শুধু রো স্প্যান ইকুয়াল টু দিবে। যদি দেখো যে সে কলাম স্থান দখল করছে, তাহলে কলাম স্প্যান ইকুয়াল টু দিবে। যদি দেখো যে সে সারি কলাম দুই জায়গা থেকেই দখল করে নিছে, তখন রো স্প্যান ইকুয়াল টু কলাম স্প্যান ইকুয়াল টু। এটাকে আমরা ব্রাউজারে ওপেন করে দেখি।
দেখো এটাকে যদি এখন আমরা রান করি, দেখো এই উপাদানটা দুটি কলম এবং দুটি সারির স্থান দখল করছে, বাস হয়ে গেল কত সুন্দর একটা টেবিল। দেখো তাহলে যেহেতু সে দুটি কলামের স্থান দখল করছে, দুটি সারির স্থান দখল করছে, এই কারণে দেখো সারির স্থান দখল করছে। তো তোমরা আরেকটা বিষয় খেয়াল রাখবা, আগে পরে লিখলে কোনো সমস্যা নেই। তুমি যদি আগে কলেজ ফ্যান লিখো, এরপরে রোয়েস ফ্যান লিখো, তাহলে কোনো সমস্যা নেই, একটা লিখলেই হবে। মনে রাখবে এই কলেজ ফ্যান রোয়েস ফ্যান কোনটা আগে লিখবে কোনটা পরে লিখবে, এতে কোনো কনফিউশন তৈরি করা যাবে না। যে কোনো একটা আগে পরে লিখলেই হবে, এতে কোনো সমস্যা নাই। তবে তোমাকে সবসময় খেয়াল রাখতে হবে যে সে কয়টা কলামের স্থান দখল করছে আর কয়টা সারির স্থান দখল করছে, এইটা কিন্তু ভুল করা যাবে না, তোমাকে খেয়াল রাখতে হবে। তাহলে দেখো এই যে টেবিলটা, তোমরা দেখো ভালো করে, এই যে টেবিলটা, এই টেবিলটা তোমরা আঁকবা। তোমরা প্রথমে পেন্সিল দিয়ে কিন্তু অরিজিনাল একটা টেবিল আঁকি নিবে। অরিজিনাল টেবিলটা কেমন হওয়ার কথা ছিল আর হয়েছে কেমন। তাহলে দেখো এই টেবিল, এই রেখাটা এইরকম আসার কথা ছিল আর এই রেখাটা এইভাবে যাওয়ার কথা ছিল। তাহলে দেখো এই যে উপাদানটা দুটি কলাম এবং দুটি সারির স্থান দখল করছে। এবং সবসময় মনে রাখবে এটাকে সবসময়, যেমন ধরো তোমরা হয়তো মনে করতে পারো এটাকে তো আমরা প্রথম সারিতে আসলে ধরতে পারতো, প্রথম সারির সাথে ধরা যাবে না, কারণ প্রথম সারিতে তিনটি উপাদান বলবৎ আছে। তো এই জন্য এটাকে কার সাথে ধরতে হবে, এটাকে দ্বিতীয় সারির সাথে ধরতে হবে। মনে রাখবে আমরা সবসময় উপরটার সাথে ধরার চেষ্টা করি, এই জন্য আমরা শেষটার সাথে ধরি নাই, আমরা সবসময় উপরটার সাথে ধরবো, সবসময় উপরটার সাথে ধরবো। অর্থাৎ মনে রাখবো প্রথমটার সাথে যদি এটাকে ধরতে না পারো তাহলে দ্বিতীয়টার সাথে ধরবা, দ্বিতীয়টার সাথে যদি ধরতে না পারো তখন তৃতীয়টার সাথে তোমাকে এটা হিসাব করতে হবে। তাহলে এস্টিমেট দিয়ে শুরু, এস্টিমেট দিয়ে শেষ, বডি দিয়ে শুরু, বডি দিয়ে শেষ, টেবিল বর্ডার ইকুয়াল 1, টেবিল ক্লাস 1 জোড়া টিয়ার, 2 জোড়া টিয়ার, 3 জোড়া টিয়ার, টোটাল সারি হচ্ছে কয়টা, 3টা। তো প্রথম সারিতে উপাদানগুলো যেভাবে সেভাবে হয়ে গেছে, দ্বিতীয় সারি এটাকে তোমাকে দ্বিতীয় সারির সাথে কল্পনা করতে হবে, এই উপাদানটাকে তোমাকে দ্বিতীয় সারির সাথে কল্পনা করতে হবে। তাহলে প্রথম সারিতে দেখো বরাবরই মিলে গেছে, আর এটা হচ্ছে দ্বিতীয় সারি। মনে রাখবো এইটুকু মিলে হচ্ছে দ্বিতীয় সারি, এই পুরোটা মিলেই হচ্ছে দ্বিতীয় সারি, আর এটা হচ্ছে তৃতীয় সারি, ব্যাস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে। টেবিল কিন্তু তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, টেবিল থেকে প্রশ্ন থাকার সম্ভাবনা খুবই বেশি। তবে পরীক্ষায় জটিল টেবিল আসে কম, সহজ টেবিলগুলোই সাধারণত পরীক্ষা আসে। তোমরা টেবিল ভালো করে প্র্যাকটিস করবা। তোমরা মনে রাখবা টেবিলের অ্যাট্রিবিউট গুলো আমরা কেন ব্যবহার করতেছি, কখন আমরা কোন অ্যাট্রিবিউট ব্যবহার করবো, এটা কিন্তু ভালো করে তোমাকে জেনে নিতে হবে। ধন্যবাদ সবাইকে।